2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে ইংরেজির একটা পাঠ প্রোজ এই অংশের সাজেশন তোমাদের দেব। ইতিমধ্যে আমরা কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোল, পল সায়েন্স, সোশিওলজি এই সমস্ত বিষয়গুলো সাজেশন কিন্তু দেওয়া শুরু করেছি। তোমাদের মূলত 6 নম্বরের 5টি প্রশ্ন করতে হয়। 2টো প্রোজ থেকে 4টে প্রোজ থাকে, তো 4টে প্রোজ থেকে 2টো প্রশ্ন করবে। তাহলে 4টে প্রোজ কি খুব নিখুঁত করে পড়ার প্রয়োজন রয়েছে? না, ছোট প্রশ্নের জন্য অবশ্যই করবে, কিন্তু বড় প্রশ্নের জন্য 2টো প্রোজ। ট্রিক্স হচ্ছে তুমি 3 কোয়েশ্চেন্স এবং আর যে কোনো একটি প্রশ্ন, এখানে দেওয়া যতগুলো প্রশ্ন রয়েছে তার মধ্যে তুমি যদি দুটো প্রোজের সমস্ত প্রশ্নগুলো যদি করে যাও তাহলে 2000% শিওর থাকো তুমি এই সমস্ত প্রশ্ন বা এই সমস্ত অংশ থেকে এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে। সাজেশন যিনি প্রস্তুত করেন আমাদের স্কুলের এই মহান ইংরেজি শিক্ষক মহাশয়রা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তাপস কুমার সিংহ মহাপাত্র, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের ইংরেজি বিভাগের। তো তার দেওয়া অভ্যর্থ সাজেশন কে পড়বেন না আরেকজন ইংরেজি শিক্ষক মাননীয় সুদীপ স্যার। তো আমরা এই সাজেশনটি অবশ্যই দেখে নেব এবং প্রশ্নগুলো অবশ্যই উত্তর করে ফেলব। আর তোমাদের জন্য কয়েকটি 4টে প্রশ্ন দেওয়া থাকলো, 4টে প্রশ্নের আশা করি অ্যান্সার দেবে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে এবং অবশ্যই নোটিফিকেশন অল করবে। তাহলে আমরা সুদীপ স্যারের কাছ থেকে বাকি অংশটা শুনে নেব। দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা এটা প্রশ্ন আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন কোট করা হয়েছে লাইন, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হু ইজ দ্য স্পিকার, অর্থাৎ এই কথা কে বলেছে। অন হোয়াট ওকেজন ইজ দ্য রিমার্ক মেড অ্যান্ড টু হুম, কোন ক্ষেত্রে বক্তব্যটা করা হয়েছে এবং কার উদ্দেশ্যে। হোয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম, অক্টোবর সর্বোত্তম সময় কেন। এরপর এটা প্রশ্ন, প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন্স। কোশ্চেন নাম্বার 1, the narrator was all alone in the train compartment up to optional, একটা অপশন আছে এ Dhera, B the station next to Rohana, C Rohana and D the station before Rohana. Next question, she had beautiful eyes but they were of no use to her. আরেকটা লাইন তুলে নেওয়া হয়েছে, তার সুন্দর চোখ ছিল কিন্তু সেগুলো তার কোনো কাজেই এলো না। Who said this and to whom, এই কথা কে কাকে বলেছে। About whom was this remark made and on what occasion, কার উদ্দেশ্যে বক্তব্য করা হয়েছে এবং কোন ক্ষেত্রে কি পরিপ্রেক্ষিতে এটা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন ওই লাইন থেকে, why were the eyes of the person spoken about useless. Then next question আরেকটা লাইন, she was an interesting girl. Who said this, to whom and why, কে কার উদ্দেশ্যে এই কথা বলেছে। What else did the person say? Next question, what reply was got, কি উত্তর পাওয়া গেল। 4 নম্বর প্রশ্ন, the girl got up and began to collect her things, এটি উঠলো এবং তার জিনিসপত্রগুলো নিতে শুরু করলো। Who was the girl, মেয়েটি কে। When did she get up and why? What has the speaker thought about the brief encounter with the girl? Question number 5, I am tired of people telling me I have a pretty face. Who said this, to whom and why, কে কখন কাকে এই কথা বলেছেন। What did the person spoken to reply, যে ব্যক্তিকে এই কথা বলা হয়েছে তিনি তার উত্তরে কি বলেছেন। এটা এক্সট্রা দেওয়া রয়েছে। নাম্বার 6, the man who had entered the compartment broke into my reverie. Whose reverie is mentioned here, কার দিবা স্বপ্নের কথা এখানে বলা হয়েছে। Who is the man, মানুষটি কে। What was the reverie about, কি সম্পর্কে তার এই দিবা স্বপ্ন ছিল। ডি, how did it come to an end, এবং এই দিবা স্বপ্নটি এই রেভারিটি অর্থাৎ তার কিভাবে শেষ হয়েছিল। নাম্বার 7, but her next question removed my doubts. Who made this remark and about whom, কে বক্তব্য করেছেন এবং কার সম্পর্কে। What were the doubts of the speaker, বক্তার সন্দেহগুলি কী ছিল। হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নটি কী ছিল। হাউ ডিড ইট রিমুভ দ্য ডাউটস, এটা কেমন করে তার ওই সন্দেহটা দূর করেছিল।
Then from Strong Roots by APJ Abdul Kalam. Our locality was predominantly Muslim. Who is the speaker? এই লাইনের বক্তাকে। How does the speaker describe the locality? কেমন করে বক্তা তার ওই এলাকাটির বর্ণনা দিয়েছে। What picture of communal harmony do you found in this description? কমিউনাল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক যে সম্প্রীতি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিলেমিশে থাকা, তার কি ছবি এই বর্ণনার মধ্যে তুমি পেলে? একটা প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে। প্লিজ অ্যান্সার দিস কোশ্চেন। এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ তেলেগু, তামিল, কন্নড় or Malayali? Next question. His answer filled me with a strange energy and enthusiasm. Who says this? এটা কে বলেন? Who is referred to as his? His বলতে কার কথা বলা হয়েছে? What was the question? প্রশ্নটা কি ছিল? What was the answer? সেই প্রশ্নের উত্তরেই বাকি ছিল। Next question. What was Kalam's father's daily routine even in his late 60s? অর্থাৎ তার 60 বছর পেরিয়ে যাওয়ার পরও কালামের বাবা দৈনন্দিন রুটিন কি ছিল? নেক্সট কোশ্চেন। হাউ ডিড কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার? অর, এখানে একটা অর দেওয়া রয়েছে। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার। হু সেজ দিস? হু ওয়াজ হিজ ফাদার? হোয়ার ডিড হি এমুলেট হিজ ফাদার? হোয়াট ডিড দ্য স্পিকার ফিল কনভিন্সড about in this regard? I normally ate with my mother. Who ate with mother? Name the mother. Where did they eat? What food was served? Extra রয়েছে। Why do not you say this to people who come to you for help and advice? তুমি লোকেদের বলো না কেন যারা তোমার কাছে আসে সাহায্যের জন্য এবং উপদেশের জন্য? এই কথাটা যে বলা হয়েছে, এই কথাটা হু সেজ দিস অ্যান্ড টু হুম, এটা কে বলেছেন এবং কাকে বলেছেন? হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস? এই দিস শব্দটার দ্বারা কি কথা বলতে চাওয়া হয়েছে? হোয়াই ডু দ্য পিপুল কাম টু দ্য পারসন স্পোকেন টু? যে ব্যক্তির কথা এখানে বলা হয়েছে তার লোকেরা কেন আসে? নেক্সট কোশ্চেন নাম্বার 6. This is not a correct approach at all and should never be followed. এটা মোটেই সঠিক একটা অ্যাপ্রোচ নয় এবং এই পদ্ধতিটা কোনো মতেই অনুসরণ করা উচিত নয়। Who makes the above remark and in what context? উপরে ওটা কে করেছেন এবং কোন পরিপ্রেক্ষিতে? Which approach is referred to here? এখানে কোন অ্যাপ্রোচের কথা বলা হয়েছে? How will it be made right? এটা কেমন করে সঠিক করা যেতে পারে? কোশ্চেন নাম্বার 7. What did Kalam's father tell him about the relevance of prayer? প্রার্থনার যে ক্ষমতা, প্রার্থনার যে শক্তি, সেই সম্পর্কে কালামকে তার বাবা কি বলেছে? নেক্সট, ফ্রম দ্য ভেরি ইম্পর্ট্যান্ট প্রোজ 3 questions by Leo Tolstoy. Why did the bearded man become an enemy of the Tsar? ওই গোপ্প শ্বশুর অর্থাৎ যে মানুষটি দাঁড়িয়ে ছিল তিনি কেন জারের শত্রু হয়েছিলেন? What did the man swear and resolve to do? লোকটি কি শপথ নিয়েছিলেন এবং সেটা করার জন্য কেন দৃঢ় সংকল্প নিয়েছিলেন? When did he ask forgiveness from the Tsar and what did he promise him? কখন তিনি জারের কাছ থেকে ক্ষমা চাইলেন এবং তিনি তাকে কি প্রতিশ্রুতি দিলেন? অর্থাৎ কিছু একটা ঘটনা ঘটলো, সেই পরিপ্রেক্ষিতে তিনি জারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন এবং তাকে কোনো একটা কথা দিয়েছিলেন, প্রমিস করেছিলেন। সেই প্রমিসটা কি? প্লিজ অ্যান্সার। একটা প্রশ্ন রাখা হয়েছে। দ্য হারমিট লিভড ইন এ ভিলেজ কেপ উড কটেজ। ইন্টারেস্টিং কোশ্চেন, উত্তরটা দিতে হবে। কোশ্চেন নাম্বার 2. দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। তাদের কারোর সঙ্গেই কারো কথায়
সম্মত হলেন না। হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন্স অফ দ্য জার, জারের প্রশ্নগুলো কি কি ছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য জার এগ্রি উইথ নান অফ দেম, কেন জার কারোর সঙ্গেই কারো কথাই মেনে নিলেন না, কেন তাদের সঙ্গে সম্মত হলেন না। কোশ্চেন নাম্বার সি, হোম ডিড হি ডিসাইডেড টু কনসাল্ট, তার এই প্রশ্নগুলির উত্তর সম্পর্কে তিনি কার সঙ্গে আলোচনা করতে চাইলেন। ডি, হোয়ার ডিড দ্য পারসন লিভ, যার সঙ্গে তিনি ওই কনসাল্ট করতে চেয়েছিলেন যার তার প্রশ্নগুলো, তিনি কোথায় বাস করতেন। এটা এক্সট্রা রয়েছে। কোশ্চেন নাম্বার 3, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড বাই দ্য জার, কেমন করে আহত মানুষটি জারের দ্বারা তার জীবন ফিরে পেয়েছিলেন এবং সেবা পেয়েছিলেন। বি, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস ফ্রম দ্য জার, কেন তিনি জারের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 4, হাউ ডিড দ্য জার গো টু ভিজিট দ্য হারমিট, কিভাবে জার হারমিটের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বি, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার তার কাছে গেলেন তখন হারমিট কী করছিলেন। কোশ্চেন নাম্বার সি, হোয়াট ওয়াজ দ্য হারমিট ফেমাস ফর, কী জন্য হারমিট বিখ্যাত ছিলেন। তিনি একজন নিশ্চয়ই এক্সট্রাঅর্ডিনারি পারসন, তাছাড়া জারের মতো একজন ব্যক্তিত্ব কেন তার সঙ্গে দেখা করতে যান। কোশ্চেন নাম্বার ডি, হাউ ডিড দ্য হারমিট রিসিভ দ্য জার, কীভাবে ওই হারমিট জারকে তার কুটিরে গ্রহণ করেছিলেন। প্রশ্ন ভি, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি লাইন অফ দ্য প্যাসেজ, কি লাইন অফ দ্য প্রোচ, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড, ইতিমধ্যেই তুমি উত্তর পেয়ে গেছো। হু ওয়াজ অ্যানসার্ড অ্যান্ড বাই হুম, কে উত্তর পেয়েছেন এবং কার দ্বারা। বি, হাউ হ্যাড দ্য পারসন বিন অলরেডি অ্যানসার্ড, কীভাবে ওই ব্যক্তি ইতিমধ্যেই উত্তরগুলো পেয়ে গেছেন। ফ্রম ভেরি ইন্টারেস্টিং প্রোচ, থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজেস। ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু স্পিক্স টু হোম, এই কথাটা কে কাকে বলেছেন। বি, ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট সি ক্লেম টু টিচ, গিভ রিজনস অফ ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ভুল থেকে ঠিক শিক্ষা দেব। হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন, কে এটা কে কাকে কখন বলেছেন। হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার, কীভাবে বক্তা যে ব্যক্তির সম্পর্কে এখানে কথাটা বলা হচ্ছে কিভাবে তিনি তাকে পরিবর্তন করেছিলেন। প্লিজ অ্যান্সার, একটা উত্তর দিতে বলা হয়েছে। ইন থ্যাংক ইউ ম্যাম, দ্য ইনসিডেন্ট অফ স্ন্যাচিং হ্যাপেন্ড অ্যাট, মানে ছিনতাই যে একটা ছাড়িয়ে নেওয়ার ঘটনাটা ঘটেছিল 11 PM, 10 PM, 9 PM or 8 PM. Next question. Eat some more, son. Who is the speaker here? বাচ্চা আরও কিছু বেসিক খেয়ে নাও, এই কথাটা কে বলেছেন। বি, whom was it spoken to, কাকে এই কথা বলা হয়েছে। সি, what things were given in supper, সাপার ডিনার আমরা যেটা বলি ওটা সাধারণত সন্ধ্যাকালীন ভোজ, ওটা ডিনার। আমরা বলি সাপার হচ্ছে নৈশ ভোজ, একদম নৈশ ভোজে কি কি জিনিস দেওয়া হয়েছিল, কি কি খাবার। ডি, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য স্পিকার হ্যাজ বিন এনলাইটেন্ড হিয়ার, স্পিকারের কোন দৃষ্টিভঙ্গিগুলো এখানে তুলে ধরা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, অর্থাৎ গুদাম ঘরে স্টোরে যাওয়ার জন্য তোমার কি কাউকে প্রয়োজন। হু আস্কস দিস হোম, কে কাকে এটা জিজ্ঞাসা করেছেন। বি, হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু স্টোর, কেন বক্তা স্টোরে যেতে চেয়েছেন। কোশ্চেন নাম্বার সি, হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার, তারা নৈশভোজে
কি খেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 4, ইউ গোনা টেক মি টু জেল, হু আস্ক দ্য কোশ্চেন টু হুম। বি, হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস, বক্তা কখন এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন। কোশ্চেন সি, হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, এই প্রশ্নে বক্তা কি উত্তর পেয়েছে। এটা এক্সট্রা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, হু ইজ রেফার টু অ্যাজ হিয়ার, এখানে হি বলতে কার কথা বলা হয়েছে। হুজ ট্রাস্ট ডিড হি ওয়ান্ট টু উইন, ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস, ফেথ, কার বিশ্বাস সে অর্জন করতে চেয়েছিল। হোয়াই ডিড নট হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড। কোশ্চেন নাম্বার 6, ইউ কুড অফ আস্কড মি, তুমি আমায় জিজ্ঞাসা করতে পারতে। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে এই কথা বলেছিল। হোয়াট কুড দ্য পারসন স্পোকেন টু আস্ক, যে ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে তাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল। হোয়াট ডিড হি ডু ইনস্টিড অফ আস্কিং সো টু দ্য স্পিকার, সে বক্তাকে এরূপ জিজ্ঞাসা করার পরিবর্তে সে কি করল। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, তার ফল কি হয়েছে। আজ এই পর্যন্ত। পরবর্তী দিনে তোমাদের কবিতা নিয়ে আলোচনা হবে। সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য